অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ২৬ দিনের মাথায় গেল ৩১শে আগস্ট দেশে জ্বালানি তেলের দাম কমায়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী গেল ১ সেপ্টেম্বর থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম কমেছে ১ টাকা ২৫ পয়সা, পেট্রোল ও অকটেনের দাম কমেছে ৬ টাকা। সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর ১৯ দিন পরেও পরিবহনে ভাড়া কমেনি। আগের বাড়তি ভাড়া আদায় করছেন বাস ট্রাক মালিকরা। ক্ষুব্ধ যাত্রীরা দ্রুত পরিবহন ভাড়া কমানোর দাবি জানান। ৭ কিলোমিটার ৮ কিলোমিটারে যদি ৫০ টাকা নেয় সেটা তো অনেক বেশি। জ্বালানি তেলের মূল্য কমে গেলে ভাড়া কমার কোনো সুযোগ নেই। আমাদের যে ভাড়াটা বৃদ্ধি হয়েছে সেটা অবশ্যই কমানো উচিত। ফার্ম গেট থেকে গুলশানের এবার আমরা 20 টাকা নিই, 18 টাকা এটা অবিলের ভাড়া ছিল। ভাড়া 1 টাকা কম দিলেও লয়, না দিলেও লয়, এইভাবে চলতেছে। জ্বালানি তেলের দাম কমার প্রভাব পড়েনি নিত্যপণ্যের বাজারেও। নতুন সরকারের সময় একদিকে জ্বালানি তেলের দাম কমেছে, অন্যদিকে পথে চাঁদাবাজিও বন্ধ। তবুও ভাড়া ও জিনিসপত্রের দাম না কমায় ক্ষোভ জানান সাধারণ মানুষ। চাঁদাবাজি বলতে পুরসভা স্লিপ দিছে, আমার কাছে টাকা নিছে 30 টাকা। আগে যেরকম আপনার মোড়ে মোড়ে চাঁদাবাজিটা হতো, এখন ওই রকম চাঁদাবাজি হয় না। বৃষ্টি আর বন্যার কারণে আমাদের কৃষকরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ সবজি উৎপাদন করতে পারে নাই। বন্যা পরিস্থিতির কারণে বাজারে মাল পর্যাপ্ত পরিমাণে মাল ঢুকতে পারছে না, তাই চাহিদার তুলনায় দাম বেশি। বেশি দাম নিতেছে, বেশি দামে তো বেচতে হইব। গণপরিবহনের ভাড়া কমানো নিয়ে সরকারের তরফ থেকে কোনো নির্দেশনা পাননি বলে জানান পরিবহন মালিকরা। প্রতি কিলোমিটার এসে দেখা যাচ্ছে 25-30 পয়সা কমতেছে। এই রেশিওটা যেহেতু মানে এই ভাড়া বৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ না, যে জন্য মালিক সমিতিও তাদের করে নাই বা সরকারও কোনো গেজেট আকারে আমাদেরকে জানায় নাই, বা বিআরটিও এটাকে ভাড়া নির্ধারণ করে নাই বিধায় এখানে মালিক সমিতির কিছু করে নাই। জ্বালানি তেলের দাম কমানোর সুফল পেতে পরিবহন ও বাজার সিন্ডিকেটকে দমন করার দাবি জানান সংশ্লিষ্টরা। অ্যাক্রস দ্য সাপ্লাই চেইন এই যে প্রাইস ভাড়া কমার কোনো ইম্প্যাক্ট আসলেও দেখা যাচ্ছে না। আর আরেকটা জিনিস যে আমাদের ট্রান্সপোর্টে কিন্তু একটা সিন্ডিকেট ছিল, সিন্ডিকেটটারে গত সরকার রাজনৈতিক প্রভাবের কারণে ভাঙতে পারেনি। আমি বাজারে যেটা দেখতেছেন, বাজার তো চাল মালিকরা সরবরাহ করে, আবার এই সরবরাহ চেনের মধ্যে সিন্ডিকেট আছে। এইটাই উত্তম সময়। এই সময় যেহেতু এই সরকারের বা এই সরকারের উপদেষ্টাদের কোনো স্টেক নাই, তারা তো এখান থেকে কোনো বেনিফিট নিতে চায় না, এখন এটা ব্রেক করে দেওয়া উচিত। দেশে ব্যবহৃত জ্বালানি তেলের ৭৫%ই ডিজেল, তাই বাস ট্রাকের ভাড়া কমাতে সরকারকে পদক্ষেপ নিতে বলেন এই জ্বালানি বিশেষজ্ঞ। এটা তো আপনার মনিটরিং করতে হবে এবং এটার পানিশমেন্ট দিতে হবে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।